গতকালের ম্যাচই স্পষ্ট হয়ে গেল রিয়ালের মিডফিল্ড আর আক্রমণ ভাগ শুধু গ্ল্যামারেই ভরা। মাঠে কোনো ছন্দ নেই, ভালভার্দে, আর্দাগুলার আর বেলিংহ্যামের পাসিং একেবারে এলোমেলো, যেন যার যার মতো করে খেলছে। আর সামনে ভিনিসিয়াস ও এমবাপ্পে দুজনেই ব্যক্তিগত স্কিল দেখাতে ব্যস্ত, টিমওয়ার্ক নেই বললেই চলে। পুরো ম্যাচে পিএসজির ভিতিনহা, রুইস আর দেমবেলের কাছেই বারবার চাপে পড়েছে রিয়াল মাদ্রিদ। অথচ মজার বিষয় হলো এই পিএসজির সাথে মায়ামিও ধরাশয়ী হয়েছিল, কিন্তু তুলনা করলে টিমওয়ার্কের দিক থেকে এগিয়ে ছিল মায়ামি। একটা ইউরোপীয় টিমের এমন করুণ অবস্থার কারণ কি? মায়ামিতে ছিল এমএলএস-এর একটা আনকোরা টিম। মায়ামির মিডফিল্ডে যেমন বুস্কেটস, তেলেস্কো সেগোভিয়া, ফ্রেডিকো রেডেন্ডো যতটুকু খেলেছে তার থেকেও খারাপ ছিল গতকাল রিয়ালের মাঝ মাঠ। সেখানে যেন শুধু নামেই বড় বড় তারকা, কাজে একদমই না। বলতে গেলে ছন্দপতন, খেলায় গা ছাড়া ভাব। তারা পজিশন ধরে রাখতে পারে না, প্রেস ভাঙতে পারে না, আক্রমণে গতি আনতে পারে না। মূলত এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে পিএসজি। যখন একটা দলের মাঠ এভাবে ভেঙে পড়ে, তখন বিপক্ষ দল স্বাভাবিকভাবেই প্রেসে মনোযোগী হবে, একেবারে কোণঠাসা করে ফেলার চেষ্টা করবে, আর সেটাই করেছে পিএসজি। একদিকে ইন্টার মায়ামির সাথে যেমন রিয়াল মাদ্রিদের তুলনা চলে না, ঠিক তেমনই গোল ব্যবধান দেখলে মনে হয় দুটাই এক। বরং গোল হজম করার ক্ষেত্রে রিয়ালের চেয়ে বেশি সময় নিয়েছে মায়ামি। মাদ্রিদ খেলার শুরুর প্রথম 9 মিনিটে 2 গোল হজম করেছে। অপরদিকে মায়ামি প্রথম গোল 6 মিনিটের সময় কনসিড করলেও দ্বিতীয় গোল হজম করেছে 39 মিনিটের সময়। সেক্ষেত্রে ভালো ফাইট দিয়েছে মায়ামি। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে রিয়ালকে যেতে হবে, সেটা হয়তো কল্পনাও করেনি মাদ্রিদ ফ্যান্সরা, তবে এটাই বাস্তবতা। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে রিয়াল মাদ্রিদের বড় বড় তারকারা থাকা সত্ত্বেও তাদের খেলার মধ্যে নেই কোনো ছন্দ, নেই একে অপরের সাথে বোঝাপড়া। নামের গ্রামার দিয়ে ম্যাচ জেতা যায় না, সেটাই প্রমাণ করেছে পিএসজির মতো টেকনিক্যালি গোছানো দল। অথচ এমএলএস-এর মতো লিগের দল ইন্টার মায়ামি, যারা স্কিলে কিংবা তারকায় ইউরোপীয় জায়ান্টসদের চেয়ে ঢের পিছিয়ে, তারাও অন্তত টিমওয়ার্ক দেখিয়েছে, লড়াই করে একটা সময় পর্যন্ত টেনে নিয়ে গেছে ম্যাচটাকে। রিয়ালের এই অগোছালো মাঠ সাথে ডিফেন্সের চোখে পড়ার মতো মিস্টেক, একক স্কিলে ভর করা আক্রমণ ভাগ নিয়ে সামনে চ্যাম্পিয়ন্স লিগ বা বড় মঞ্চে কত দূর যাওয়া সম্ভব, সেটি এখন বড় প্রশ্ন। বাস্তবতা হলো শুধু তারকা দিয়ে নয়, দল হয়ে খেলতে না পারলে বড় ম্যাচে বারবারই ধরা খাবে রিয়াল মাদ্রিদ। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।